দুবাইয়ে ইরানের হামলায় ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের আশঙ্কা। হরমুজ প্রণালীতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ। ন্যাটো থেকে সরে আসার হুমকি ট্রাম্পের, তারা আমাদের পাশে না থাকলে আমরা কেন তাদের পাশে থাকব। টানা 4 সপ্তাহ আল আকসায় জুমার নামাজ বন্ধ। সর্বশেষ জানাবো দ্য ওয়াশিংটন পোস্ট, দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুদ, উদ্বেগে পেন্টাগন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দুবাইয়ে ইরানের হামলায় ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের আশঙ্কা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী ডিপোতে হামলার দাবি করেছে ইরান। শনিবার 28 মার্চ ডিপোটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং ইরানের সেনাবাহিনী জানিয়েছে ডিপোটি ধ্বংস হয়ে গেছে। ইরানের বিপ্লবী গার্ডের খতম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ডারের মুখপাত্র জানিয়েছেন, হামলার সময় ডিপোতে 21 জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ ছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে। তারা সবাই নিহত হয়েছেন। কারণ হামলার পর কি অবস্থা হয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। তবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য অস্বীকার করেছে। হরমুজ প্রণালীতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে বলেছে, ইরান যুদ্ধ বিশ্বজুড়ে খাদ্য সংকট ও মানবিক সংকট আরও বাড়াতে পারে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, এই সংঘাত কমাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। তিনি জানান, আন্ডার সেক্রেটারি জেনারেল হোহে মোরেইরা দা সিলভা এই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন। স্টিফেন দুজারিক বলেছেন, টাস্কফোর্সটি ইউক্রেনের ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ এবং গাজার UN 2720 মেকানিজম সহ জাতিসংঘের অন্যান্য প্রকল্প থেকে অনুপ্রেরণা নেবে। ন্যাটো থেকে সরে আসার হুমকি ট্রাম্পের, তারা আমাদের পাশে না থাকলে আমরা কেন তাদের পাশে থাকব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের কড়া সমালোচনা করে উত্তর আটলান্টিক জোট থেকে যুক্তরাষ্ট্রের ব্যয় কমানোর ইঙ্গিত দিয়েছেন। ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মিত্রদের অনাগ্রহকে কেন্দ্র করে তিনি এই অবস্থান ব্যক্ত করেন। শুক্রবার দেয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ন্যাটো দেশগুলোকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র বছরে কয়েকশো বিলিয়ন ডলার ব্যয় করছে, অথচ সংকটের সময় সেই মিত্ররাই যথাযথ সহযোগিতা করছে না। তিনি এই অবস্থাকে বিরাট ভুল হিসাবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র সবসময় মিত্রদের পাশে থেকেছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই প্রতিদান পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য এটা অনেক অর্থ সাশ্রয় করবে, কারণ আমরা ন্যাটোকে রক্ষা করতে প্রতি বছর কয়েকশো বিলিয়ন ডলার ব্যয় করি। আমরা সবসময় তাদের পাশে থাকতাম, কিন্তু এখন তাদের আচরণের উপর ভিত্তি করে আমি মনে করি আমাদের আর থাকার প্রয়োজন নেই, তাই না? টানা 4 সপ্তাহ আল আকসায় জুমার নামাজ বন্ধ। আল আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে পারেননি ফিলিস্তিনি মুসল্লিরা। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের উপর ইসরায়েলি হামলার পর থেকেই মসজিদটি কার্যত বন্ধ রয়েছে। শুক্রবার 27 মার্চ জুমার নামাজকে কেন্দ্র করে পুরনো শহর ও মসজিদের প্রবেশপথগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সাধারণ মুসল্লিদের ভেতরে ঢুকতে দেয়া হয়নি, এমনকি আশপাশের রাস্তায় নামাজ আদায়ের চেষ্টা করলেও বাধা দেয় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের কর্তৃপক্ষের দাবি, যুদ্ধ পরিস্থিতির কারণে জনসমাগম এড়াতেই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির হোম ফ্রন্ট কমান্ডারের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে শুধু ওয়াকফ দপ্তরের সীমিত সংখ্যক কর্মী ছাড়া অন্য কেউ মসজিদে প্রবেশ করতে পারছেন না। শুধু আল আকসা নয়, একই সঙ্গে খ্রিস্টানদের পবিত্র স্থান চার্চ অব দ্য হোলি সেপালকার বা কিয়ামা গির্জাও বন্ধ করে রেখেছে দখলদার প্রশাসন। দ্য ওয়াশিংটন পোস্ট, দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুদ, উদ্বেগে পেন্টাগন। চলমান ইরান সংঘাতে ব্যাপক হারে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা। জানা গেছে, গত 4 সপ্তাহে মার্কিন বাহিনী 850টিরও বেশি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। টমাহক ক্ষেপণাস্ত্র নৌযান ও সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যায় এবং এটি 1000-এরও বেশি দূরত্বে অতিক্রম করতে সক্ষম। তবে বর্তমানে বছরে মাত্র কয়েকশো ক্ষেপণাস্ত্র উৎপাদিত হওয়ায় এর বৈশ্বিক সরবরাহ সীমিত। 2004 সাল থেকে ব্যবহৃত আধুনিক টমাহক ক্ষেপণাস্ত্র GPS ও স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।